বয়স দিয়ে কিছু হবে না, জাস্ট আপনি কর্মটা নিজের মন মতন নিতে পারলে ইনশাআল্লাহ যে কোনো কাজ করতে পারবেন। আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস অনেক ভালো। তারা হাতে কলমে শিখিয়ে দেয় সব। আইফোন হইতে যে কোনো মোবাইলের খোলা ফিটিং, এটা বলে বেসিক, জানি মোবাইলের সম্পর্কে একদম যাবতীয় একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া বাকি থাকবে না। সিম চলে না, কেন চলে না, নো সার্ভিস, ইমার্জেন্সি, সেট ডেট হয়ে গেছে, পানিতে ভরা সেট, যত কিছু আছে বন্ডি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা লাইন টু লাইন শেখানো হবে। 40 দিনের মধ্যে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে 40 দিন না 500 দিন থাকবে, কাজ শিখে দিতে হবে। আমাদের কোনো ত্রুটি যদি প্রুভ করতে পারে তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক। ধন্যবাদ। এখানে কিন্তু আসলে অনেকে আছেন স্টুডেন্ট, মাত্র 40 দিনেই বাংলাদেশের সেরা মোবাইল টেকনিশিয়ান হয়ে দাঁড়াবেন। আজকে আমরা চলে আসছি যারা বেকার আছেন তাদের জন্য কর্মসংস্থান একটা দারুণ সুযোগ নিয়ে মোবাইল সার্ভিসিং এর উপরে ট্রেনিং নেবেন। মাত্র 40 দিনে কিন্তু সেরা মোবাইল টেকনিশিয়ান হবেন। এখানে যারা আছেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তারাও কিন্তু মোবাইলের উপরে ট্রেনিং নিচ্ছে, মোবাইল সার্ভিসিং তারা শিখছেন এবং লাখ টাকা তারা মাসে মাসে ইনকাম করবেন। আমি বলবো যারা এখনো পর্যন্ত আপনারা বেকার আছেন, যারা পড়াশোনা অফ করে দিয়েছেন অথবা পড়াশোনা রানিং আছে, তারাও চাইলে কিন্তু আপনারা মোবাইল সার্ভিসিংটা শিখতে পারেন। বাংলাদেশের সেরা একটা মোবাইল সার্ভিসিং সেন্টারে আমরা এই মুহূর্তে আছি। আমাদের সঙ্গে রয়েছেন রুবেল ভাই। রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই মুহূর্তে আমরা আছি রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, তো রুবেল ভাই আমাদের সঙ্গে আছেন। ভাই আমি যে শুরুতে যেটা বলছিলাম, মাত্র 40 দিনে সেরা মোবাইল টেকনিশিয়ান আসলে সম্ভব হওয়া? আলহামদুলিল্লাহ হইতেছে। আর আমি হইছি না, আমি একদিন হইছি, সেরাও না হইতে পারি, সেরার দ্বারে কাছে তো গেছি, এরকম অনেকে হইছে। যমুনা, বসুন্ধরা, ফিউচার পার্ক, তারপরে আপনার পুলিশ প্লাজা, বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট কাজ করতেছে। এই দেখেন রিভিউ দেখায়, প্রত্যেকটা স্টুডেন্ট প্রায় 300 টেলিগ্রাম গ্রুপ, প্রায় 1000 স্টুডেন্ট গেছে। এর মধ্যে কত 692 কত 692 অলরেডি আছে। এই যে সব আমার স্টুডেন্ট। আচ্ছা, মানে আপনার যারা স্টুডেন্ট এখান থেকে বের হয়ে গেছে সবার জন্য একটা গ্রুপ করা? হ্যাঁ, গ্রুপ করা। তারা তো দক্ষ টেকনিশিয়ান না হলে তার মার্কেটে কাজ করতে পারে না। তাহলে S22 আলট্রা হইতে, বাটন মোবাইল হইতে S22 আলট্রা 4 আলট্রা, আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত লঞ্চ করছে। মানে একদম নতুন ফোন যারা বাজারে আসছে সেই ফোনও আপনারা সার্ভিসিং শেখাবেন ইনশাআল্লাহ। যে কোনো, আমার কথা হলো একটা লোক জানি মোবাইলের সম্পর্কে একদম যাবতীয় একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া বাকি থাকবে না কিছু। আচ্ছা, ওকে, একদম প্রত্যেকটা জিনিস A to Z সে শিখতে পারবে। জি। আচ্ছা, এটা কোনো বয়স লিমিট আছে? না, বয়স লিমিট নাই। কেননা আমার কথা হলো এটা কাজ শিখবো বৈশাখ, এবং কি যারা একদম সুস্থ ব্রেন আছে, এবারে আপনি 15 বছর হোক আর 50 বছর হোক আর 60 বছর হোক, জাস্ট আমি বৈশাখ কাজ করবে। আচ্ছা, জাস্ট ব্রেনটা মানে আমি শিখিয়ে দিতে জানি পারি, তাতাল ধরা, হটগান ধরা, তারপরে যে একটা কথা বললাম ভাই এইটা হাই এলডিও, এটা লো এলডিও, এটা এই সেই, কারণ মাদার বোর্ডে অনেক কিছু লাইন আছে, ওই লাইনের নামগুলা যদি মাথা ক্যাচ করে তাহলে আলহামদুলিল্লাহ পারবে না। কেন? কারণ আমাদের সরকার চালাই দিয়েছে বয়স্ক। এই জন্য বয়স একদম কোনো ফ্যাক্ট না। কেন বয়স দিয়ে কিছু হবে না, জাস্ট আপনি কর্মটা নিজের মন মতন নিতে পারলে ইনশাআল্লাহ যে কোনো কাজ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারটা একটু বলেন। যে শিক্ষাগত যোগ্যতা একদম লাগবে না, জাস্ট লিখতে পারলে হবে। কারণ অনেকগুলা অবশ্য লেখাপড়া না থাকলেও সমস্যা, কেন উপরে যেটা হয় নিচে সেটাই হয়। আচ্ছা, থিওরি ক্লাস 3 ঘন্টা, হ্যান্ড স্কিল 3 ঘন্টা, উপরে থিওরি বুঝায়, হ্যান্ড নিচে এটা বুঝায়। আচ্ছা, এই জন্য হ্যান্ড স্কিল আর থিওরি দুটোটাই ইনশাআল্লাহ বোঝানো হবে। এই জন্য তারপরও ভাই লেখাপড়ার বিকল্প নাই, তারপর একটু লেখাপড়া থাকলে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ যারা প্রজন্ম তারা পড়ে তাও 8 পাস অথবা মেট্রিকে যে আটকে গেছে। আচ্ছা, পরে এর তো ক্লাস গোনা যায় না। এর ব্যতীত যারা প্রজন্ম 2025 চলে 26 আসবে, তারা দেখেন 2002 থেকে অথবা 2000 থেকে কিন্তু লেখাপড়ার মান কিন্তু বাড়ছে। হ্যাঁ, হয়তো বা কোনো দরিদ্র ফ্যামিলি পড়াইতে পারে নাই, যাকে এখন ডিটেলস বলতে চাই না, লেখাপড়ার প্রয়োজন নাই। শুধু প্রয়োজন আপনার ব্রেন আর আপনার মেধা, আপনার শ্রম, আপনার চেষ্টা, এই তিনটা থাকলে ইনশাআল্লাহ আপনি ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবেন। ওকে, চমৎকার। তো এই মুহূর্তে আমরা যে ক্লাসে আছি এখানে কিন্তু স্টুডেন্ট আছে অনেকেই। আমরা এখানে কিন্তু সব বয়সের স্টুডেন্ট পাচ্ছি দেখি। জি, আলহামদুলিল্লাহ, মানে এখানে সব বয়সেরই আছে। আমরা বয়স্ক দেখতে পাচ্ছি এবং একটু অল্প বয়সেরও আছে। আসলে কি এই স্কিল, হ্যান্ড স্কিল শেখার কোনো বয়স নাই, যে কোনো বয়সেই সবাই শিখতে পারে। যারা আসলে নিজের একটা স্কিলটাকে ডেভেলপ করতে চায়, কাজ শিখলেই না সে ভালো কিছু করতে পারবে। অবশ্যই। ওকে ভাই, এখন একটু বলেন যে আসলে প্রসিডিওর কি, আপনারা কি শেখান
আর ধরেন আপনাদের তো কোর্স আছে, জি। বেসিক কোর্স এবং অ্যাডভান্স কোর্স, এইগুলো আসলে ভেরিয়েশন কিভাবে শেখান এবং কতদিন সময় লাগে? থাকা খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি আপনার এখানে আছে? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আগে কোর্সের ডিটেইলসটা বলি। হ্যাঁ। কোর্স বলতে আমাদের মোবাইলে যাবতীয় যত মোবাইল সার্ভিসিং, হ্যাঁ, মোবাইল সার্ভিসিং যাবতীয় যত কাজ আছে, হোক বাটন, হোক অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন, অ্যান্ড্রয়েড বলতে আর স্যামসাং, ওপো, ভিভো, আইফোন হইতে যে কোনো মোবাইলের আচ্ছা। খোলা ফিটিং, এটা বলে বেসিক। হ্যাঁ, খোলা ফিটিং বলতে কি, ব্যাকসেল বানছে ব্যাকসেল চেঞ্জ, ডিসপ্লে নষ্ট হয়েছে ডিসপ্লে চেঞ্জ, আচ্ছা। ব্যাটারি চার্জ থাকে না ব্যাটারি চেঞ্জ, Okay. চার্জিং বোর্ড প্রবলেম চার্জিং বোর্ড চেঞ্জ, আচ্ছা। হেডফোন জ্যাক কাজ করে না চেঞ্জ, Change। মানে চেঞ্জিং বিষয়টা পার্টস চেঞ্জ। আচ্ছা, কিন্তু সেটটা মরা, হ্যাঁ, মরে গেছে, ওটার বলে অ্যাডভান্স কোর্স। আচ্ছা, মানে জেতা করা। বেসিক কোর্সটা মাত্র 20 দিনের, Okay. মাত্র 15,000 টাকা। আচ্ছা। অ্যাডভান্স বলতে কি বোঝায়, একটা মাদারবোর্ডের প্রত্যেকটা মাদারবোর্ডের কেন আইসি উঠাইতে হবে, পাওয়ার আইসি কেন উঠাবে, সিম চলে না কেন চলে না, নো সার্ভিস, ইমার্জেন্সি, সেট ডেড হয়ে গেছে, পানিতে ভরা সেট, তারপরে দেওয়া সেট গরম হয়ে একদম অতিরিক্ত গরম হয়ে বাস্ট হওয়ার মতো পর্যায়ে, হাই লোগো, হ্যাং লোগো, যত কিছু আছে আচ্ছা। বন্ডি স্কিমেটিক ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা লাইন টু লাইন শিখানো হবে। কেননা দেখেন আমাদের রগের শিরা দেখছেন না, হ্যাঁ, হ্যাঁ। সেম মোবাইলে শিরা আছে, ওই শিরা কোন লাইন কোন শিরা কই যায়, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস এটার জন্য একটু ব্রেন প্রয়োজন। Yes. কারণ প্রত্যেকটা জিনিসের তার, হ্যাঁ, প্রত্যেকটা আইসি, প্রত্যেকটা আইসির কাজ কি এটা হলো অ্যাডভান্স কোর্স। আচ্ছা। এই অ্যাডভান্স কোর্স মাত্র 20,000 টাকা। অ্যাডভান্স কোর্স মাত্র 20,000 আর বেসিক কোর্স মাত্র 15,000 টাকা। 15,000। আচ্ছা, কেউ যদি অ্যাডভান্স এবং বেসিক দুইটা একসাথে নেয়, নিতে পারবে তো? যে নিতে পারো তাদের জন্য একদম ডিসকাউন্ট অফারে রাখছি। আচ্ছা, কেননা আমার কথা হলো যারা বিদেশ যাইতেছে তারা 4-5 লাখ টাকা খরচ করে যায়, আচ্ছা। এমনকি বিদেশ থেকে আইসেও কাজ শিখা যায় ছুটিতে আইসা। Okay. তাই 5-6 লাখ টাকা খরচ করে যাইতেছেন, মাত্র বেসিক টু অ্যাডভান্স 35,000 টাকার কোর্স 25,000 টাকা নিয়ে যেতে পারবেন। বাহ, এবং দেশে বিদেশে যেখানে কাজ করেন না কেন, আলহামদুলিল্লাহ আপনার 2 মাসের ইনকামও না। হ্যাঁ, গড় ধরলাম আচ্ছা, প্রথম 2 মাসে ইনকামও না, সেটাই। আপনি 25,000 টাকা প্রথম 2 মাসে ইনকামও না। আচ্ছা। এই জন্য বলবো বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সটা নিতে পারেন যদি আপনার ভালো লাগে। আচ্ছা, শুধু আচ্ছা। মোবাইলে কাজ করতে হবে তা না, তা না। মানুষ বিভিন্ন কাজ করতেছে না, কেউ মুরগি ব্যবসা করে, কেউ গরু ব্যবসা করে, হ্যাঁ। কেউ বিভিন্ন ইলেকট্রিক বা টিভির ব্যবসা করে, হ্যাঁ। বিভিন্ন ব্যবসা আছে। হ্যাঁ, হ্যাঁ। শুধু মোবাইলের ব্যবসা যারা পছন্দ করেন মোবাইল রিলেটেড, আমি আছি মোবাইল নিয়ে। আলহামদুলিল্লাহ আমি 2013 থেকে 25 সাল পর্যন্ত হ্যাঁ। এই মোবাইল রিলেটেড কাজে করতেছি। আচ্ছা। আর ট্রেনিং সেন্টার দিছি মাত্র 1.5 থেকে 2 বছর। সেটাই। আমি কিন্তু মোবাইল দোকান দিয়ে 4টা দোকান দিচ্ছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ বিল্ডিং যা করছি আলহামদুলিল্লাহ এরকম অনেকে করতেছে, আপনি ভালো করে জানেন। মোতালা প্লাজার এক একজনের 10-5টা দোকান, হ্যাঁ। এই ইনকাম করে। সেটাই। তো এই জন্য যারা কাজটা শিখতে চান কাজটা শিখতে পারেন, যদি আপনি ভালো লাগে ইনশাল্লাহ আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে মোবাইল সার্ভিসিং কাজটা শিখতে পারেন। কেননা দেশ বিদেশ সব জায়গায় একটা সাইড আছে, এটার সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ সেটাই। আছে। আচ্ছা। হ্যাঁ, হাতের কাজ ফালানো যায় না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আবার মোবাইল কাজ যদি জানেন তাহলে আপনি ল্যাপটপ আর হলো টিভির কাজ একদম এগুলো অনায়াসে পারা যাবে। সব ইলেকট্রিক কাজ একই জিনিস। সেটাই। মানে সিস্টেম কিন্তু একই, একটু জিনিস। ধরতে হবে আর কি। ধরার জিনিস আর কি। আচ্ছা, এখন একটু বলেন যে আপনি যেটা বলছিলাম যে আপনার ঠিকানা কোথায়, কিভাবে আসবে, আচ্ছা, এটা একটু বলুন। ঠিকানা হলো একদম সিম্পল ঠিকানা, ঢাকা জাতীয় স্মৃতিসৌধ। আচ্ছা। আমরা তো সবাই চিনি জাতীয় স্মৃতিসৌধ নবীনগর। হ্যাঁ, হ্যাঁ। নবীনগর নামলো পারেন, না হলে আশুলিয়া বাইপেল। আচ্ছা। বাইপেল নামে সবাই চিনি। হ্যাঁ, হ্যাঁ। বাইপেল এই 2 জায়গায় যে কোনো এক জায়গায় নামলে হবে। নামার পরে চলে আসবেন আমাদের পল্লী বিদ্যুৎ আচ্ছা। মাঝখানে, পল্লী বিদ্যুতের ভিতরে আমিন মডেল টাউন, ও। অথবা অনেকে বলে পূর্ব নাটক কবস্থান রোড। মানে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে ইনশাআল্লাহ রিচ পাবেন। তারপর আমি Details বলতাছি হ্যাঁ। আমিন মডেল ওরফে পূর্ব ডেন্ডাপুর কবস্থান রোড। আচ্ছা। এর জমজম রোডের ভিতরে নুরুল মঞ্জিলের 5 তলা। Okay. এই যে আমার বারবার কিন্তু আমার ঢাকার ঠিকানা চলে আসতেছে ভাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি প্রত্যেকটা টাইম ঢাকার ঠিকানা বলি। ইনশাআল্লাহ আমাদের এই 1 তারিখ থেকে ইনশাআল্লাহ ভর্তি শুরু হচ্ছে, এখন থেকে ভর্তি নিচ্ছি আমরা। আচ্ছা, 1 তারিখে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। আমার নিজের বাসভবনে জাতীয় স্মৃতিসৌধ নবীনগরে। এখানে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাআল্লাহ যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ ডিটেলস পাবেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে যারা সাভার গাজীপুর এই অঞ্চলের যারা জি, জি, আছেন জি। তাদের জন্য কিন্তু সবচেয়ে সহজ টাঙ্গাইল, গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ, হ্যাঁ, এগুলোর কাছে, এগুলোর কাছে যারা আসলে রংপুর, রাজশাহী এদিক থেকে Yes. বেশিরভাগ আসে সাভার। এক্স্যাক্টলি। অনেকে আসলে ঢাকা পর্যন্ত আসতে চায় না, না। তারা যদি সাভারে আপনারা চান অবশ্যই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কিন্তু সাভারে ব্রাঞ্চ আছে। ওনাদের ফোন অনুযায়ী হ্যাঁ, হ্যাঁ, সেটাই। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন, বিস্তারিত জানবেন, আপনারা প্রয়োজনে সাভারে ভর্তি হতে পারেন। জি। আচ্ছা,
কেউ যদি চায় যে না আমি ঢাকায় যাব, ঢাকায় আসতে পারবো, ঢাকা আসতে হবে তাহলে 40 দিন পর, কারণ ঢাকায় এখন খালি নেই 1 তারিখ ওখানে, কারণ ওনাদের কারণেই অনেকে বলে ভাই 40 দিন অপেক্ষা করতে পারি না, আমার ইমার্জেন্সি, এই জন্য 20 দিন পর 20 দিন পর ঢাকা, 20 দিন পর সাভার। এই জন্য আমরা, এবং কি অনেকে টাঙ্গাইল, রাজশাহী, দিনাজপুর ওদিক থেকে আসতে পারে না, তা বলবে কি ভাই আসেন, এই জন্য আমার নিজের বাসভবনে ট্রেনিং সেন্টার খুলছি। আলহামদুলিল্লাহ সেম সার্ভিস, কারণ এই যে দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কিন্তু আমি সবাইকে সার্ভিস দিচ্ছি, সাথে আমি সহযোগিতা আসছি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট ভালো কইরা বুলেট হয়ে বেরিতে হবে। আচ্ছা ভাই, আপনার একটা সিস্টেম আছে আমি জানি, যে কেউ যদি এখান থেকে সে না শিখতে পারে, মানে এরকম যে আপনি তাকে কতদিন পর্যন্ত তাকে শেখাবেন, এরকম আমার 40 দিনের ব্যাচ, 40 দিনের মধ্যে না হয় তাহলে সেই ক্ষেত্রে 40 দিন না 500 দিন থাকবে, কাজ শিখে দিতে হবে। মানে কাজ একবার ঢুকলে সে শিখতে হবে। আচ্ছা, তারপর যদি মনে করেন আমাদের কোনো ত্রুটি থাকে, আমাদের কোনো ত্রুটি যদি প্রুভ করতে পারে তাহলে সম্পূর্ণ টাকা ব্যাক। ও টাকা ব্যাকই করে দেবেন? কারণ অনলাইন জগৎ, আমি তো এখানে দান্দাবাজি করতে পারবো না, তো অবশ্যই, আর দান্দাবাজির কোনো অপশন নাই। এই জন্য যারা যারা কাজ শিখতে পারে না তাদের ইনশাআল্লাহ ভালো করে মেহনত করব, তারপর যদি বলে না আমরা পারতেছে না, টাকা ব্যাক চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ অনেক টাকা ব্যাক দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ভাই আলহামদুলিল্লাহ আমার কথা হলো একটা স্টুডেন্ট পারে না, তারা জোর করে কিভাবে শিখাবো? 2 নাম্বার, হ্যাঁ রুলস আছে, প্রথম 3 দিনের মধ্যে ডিসিশন নিতে পারে, পরে ইনশাআল্লাহ যদি আমাদের কারণে যদি কোনো কারণে আমরা শিখাতে পারতেছি না, সময় দিচ্ছি না, মূল্য দিচ্ছি না, অথবা ঝামেলা করতেছি, তাহলে ইনশাআল্লাহ একদম 25,000 টাকা দিলে 25,000 টাকা নিয়ে চলে যাবে। কেন ভাই দোকানে কিছু না, আমাদের রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট মোবাইলে কাজ শিখে খাইতে হবে এমন তো না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, যাতে সেবামূলক ভাবে দেশের একটা জানি একটু মানে বেকারত্ব দূর করতে পারে, এবং কি এটা একটা কর্ম, সেটাই এই হিসাবে করতেছি। যতদিন পর্যন্ত স্টুডেন্ট আসবে ততদিন পর্যন্ত চলবে, না হলে আমার দোকান আছে আলহামদুলিল্লাহ, দোকানে বসে যাবো। দোকান তো মোবাইল কিনতে আছে, বিক্রি হইতে আছে, প্রতিনিয়ত মোবাইল, হ্যাঁ সেটাই। আর মোবাইল ভাই এক একজন এখন 2-3টা করে মোবাইল, আলহামদুলিল্লাহ। আর শুধু মোবাইলের কাজটা না, আমি দোকানের একটা দোকান কিভাবে সাজাবে, কাভার, গ্লাস, পলি, কোন জাতে আনবে, চার্জার, হেডফোন, ব্লুটুথ, অ্যাক্সেসরিজ, মোট কথা একটা ব্যবসায়িক বানাই দেবো। সেটাই, মানে সে যে শুধুমাত্র যে মোবাইল সার্ভিস করবে তা না, মোবাইল সার্ভিসের জন্য কিন্তু আসলে অনেকে কাস্টমার আসে ঠিকই, কিন্তু তার কাভার লাগে, একটা গ্লাস প্রোটেক্টর লাগে, একটা হয়তো হেডফোন লাগে, এরকম অনেক কিছু লাগে, একটা দোকানে অনেক কিছু লাগে, সেই ব্যবসাটাও আপনি শিখিয়ে দেবেন। কারণ এই জিনিসটা বাইরে কারণে অনেক চাহিদা, বিদেশ যারা গেছে আমার স্টুডেন্ট, ইউরোপে অনেক আছে, ইটালি আছে, লন্ডন আছে, অনেক দেশ আছে, প্রত্যেকটা স্টুডেন্ট বলতে স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে, কারণ দেশে অনেকে ভালো কাজ করতে, এই জানেন গ্রুপে দেখালাম সশরত, এবং কি এই হটগান তাতাল মাতাল কই থেকে আর টেনশন না, এটা আমার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা, আমি ইনশাআল্লাহ আগে দেইনি, এখন আমি নিজেই এগুলো অ্যারেঞ্জ করে দিতেছি। আচ্ছা ভাই, থাকা খাওয়ার ব্যবস্থাটা বলুন, অনেকে ঢাকার বাইরে থেকে আসে, দূর থেকে আসে, অবশ্যই থাকার জন্য কোনো টেনশন নাই, থাকা টোটালি ফ্রি। আচ্ছা, জাস্ট আপনি কাপড় চোপড়টা নিয়ে আসবে। আচ্ছা, আর খাবারের জন্য মান্থলি 3500 টাকা, 2 বেলা খাবার 3500 টাকা ইনশাআল্লাহ। বাহ, 2 বেলা খাবার 3500 টাকায় হয়ে যাবে, এবং মাসিক কোনো থাকার জন্য এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগবে না। তার মানে হচ্ছে আপনি যে কোর্সে যে ফি আছে, সেই ফির সাথেই হচ্ছে থাকার ব্যবস্থা। এই ফি দিয়ে উনি 6 মাস লাগে কাজ শিখে দিতে পারবেন। একদম চমৎকার, একদম। আর সবচেয়ে বড় কথা, আমার 6 ঘন্টা টানা ক্লাস, পর্যাপ্ত ক্লাস। এই আজকে ওনাদেরকে আলহামদুলিল্লাহ একটু লেট বেশি হয়ে গেছে, ভিডিও আসবে দেখে এই জন্য, কিন্তু এছাড়া কিন্তু টানা 6 ঘন্টা, কয় ঘন্টা হয়েছে আজকে? 8 ঘন্টা হয়ে গেছে। 8 ঘন্টা হয়ে গেছে টানা, আমরা 8 ঘন্টা ধরে তারা কিন্তু ক্লাস করতে। হ্যাঁ, প্রথম বিরক্ত লাগে, কয়দিন পরে ইনশাআল্লাহ উঠতে চায় না স্যারের থেকে। আচ্ছা আচ্ছা, কারণ দোকানে 12 ঘন্টা কাজ করতে হবে না, যদি আমি ক্লাসটা দেখাইলাম একদম আধা ঘন্টা, কাজ করলে আধা ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আমি বিদায় দিয়ে দিলাম, হইলো না? তাহলে তো শিখতে পারবে না। টানা 3 ঘন্টা হ্যান্ড স্কিল, 3 ঘন্টা থিওরি, মানে বসায় বুঝাবো, এটা সেই ওটা ওই এটাই। আলহামদুলিল্লাহ আমার সবগুলা সিলেবাস সাজানো আছে। এই জন্য আলহামদুলিল্লাহ যাদের মোবাইল কাজটা শিখতে চান তারা আশেপাশে যাচাই কইরা প্রত্যেকটা দোকানের সাথে কন্টাক্ট কইরা আসলে এই কাজটা আপনি শুট করে কিনা, তাহলে ইনশাআল্লাহ ভর্তি হতে পারেন। বেশি দিন নাই, আর বেশি সিটও নাই আলহামদুলিল্লাহ, কারণ ঈদ ভাঙ্গা, এসএসসি পরীক্ষা শেষ, বেকার বই সবাই এসএসসি পরীক্ষা 3 মাস সময় পাইছেন, আবার ইন্টার পরীক্ষাও শেষ হবে আলহামদুলিল্লাহ কিছুদিন পরে। এই জন্য বলবো বেকার থাকার প্রয়োজন নাই, আর ইনশাআল্লাহ আপনি কয়েকদিন রিভিউ নিতে পারেন, কেন স্টুডেন্ট রিভিউটা সবচেয়ে বড় জিনিস, কারণ এখানে দোকানবাজি হয় কিনা ওনারাই বলবে। আচ্ছা ভাই, আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে আসছি, লাস্ট একটা প্রশ্ন আপনার কাছ থেকে করে আমরা ওনাদের কাছে যাব। অবশ্যই, এখান থেকে আসলে ইনকামটা কেমন আসে, এটা যদি একটা অ্যামাউন্ট আপনি একটু হিসাব করে বলেন। আলহামদুলিল্লাহ আমার 3-4 দোকান হিসাব করে দেখতেছি আমি, আর আমার স্টুডেন্ট রিভিউ অনুযায়ী একটা দোকান সর্বপ্রথম
দোকান সাজানো নিয়ে প্রথম মাসটা কোনো ইনকাম আসবে না, আসলেও একদম ছুঁই মানে খরচটা উঠতে পারে। আচ্ছা, পরের মাসে ইনশাল্লাহ 20 থেকে 25,000 টাকা কামাইতে পারবে যদি ভালো একটা পজিশন। এখন যদি উনি ধান খাতার লগে দোকান দেওয়া হইব, মহল্লার লগে হবে না, মানে কাজ যেটা করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে, মনোযোগ দিয়ে একটা ভালো পজিশন দোকান হইতে হবে। আচ্ছা, একদম ফালায় সরাই আলহামদুলিল্লাহ 20 থেকে 50,000 টাকা প্রথম 6-7 মাস ইনশাল্লাহ কামাইতে পারবে। এরপরে আলহামদুলিল্লাহ ধীরে 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 ধীরে, কেন একজনে 4 জন কাজ করে না, 4 জনে যদি নর্মালি 20,000 করে কামায় তাও তো 1 লাখ টাকা। যখন চাহিদা বাড়বে তখন কিন্তু লোক বাড়াবে। হ্যাঁ, তারপর আমি টাকা লোভ দেবো না, আপনি নিজেরটা নিজে আগে বুঝতে হবে। আমি তো নেব 25,000 টাকা, আমি তো কর্ম আপনি শিখাই আপনি টাকাটা নিব। আর ওই জায়গা আপনি প্রুফ করবেন কোন জায়গা, মার্কেটে যদি প্রুফ করবেন, ওখানে যদি কাস্টমার না আসে কিভাবে প্রুফ করবেন, সেটাই কিভাবে টাকা ইনকাম করবেন। এর জন্য আপনি আগে পজিশন দেখেন। আপনি যদি ফুল একটা দোকান দিতে পারেন, আর ভাই শুধু মোবাইলে কাজ করে 20,000 টাকা কামাইলো, অ্যাক্সেসরিজ বেচছে 20,000 টাকা কামাইলো, তারপরে মোবাইল ওই বাটন বেচছে 20,000 টাকা কামাইলো, বিকাশে লেনদেন করে 5,000 টাকা গেলো। বহুত অপশন আছে, প্রত্যেকটা অপশন শিখিয়ে দেবো একদম হালা ছাড়া। উনি যদি ইনভেস্ট করতে পারে তাহলে ইনশাআল্লাহ 50 নিচে। আমারও তো 4টা দোকান, আমি ইনকাম তো জানি, এগুলো ফ্লাশ করি না কারণ আমাদেরই ক্ষতি। হ্যাঁ, সেটাই, এই জন্য ফ্লাশ করি। অনেক ধন্যবাদ রুবেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। আমরা কয়েকজন স্টুডেন্টের রিভিউ নিব। অনেকে আসলে প্রবাসে যাবেন, অনেকে দেশের বাইরে যাবেন কাজ শিখে, সেখানে কিন্তু এই কাজের অনেক ডিমান্ড আছে মোবাইল সার্ভিসিং এর। আবার অনেক সময় হয় কি যে বিদেশ থেকে আপনারা এসে কাজ শিখে আবার বিদেশে যায়, তারাও কিন্তু অনেকে আছেন। তো সবার জন্যই আসলে সুযোগ আছে, আমরা 2-1 সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলি না। আসসালামু আলাইকুম ভাই, একটু যদি কথা বলতেন আমাদের সাথে, আপনার নামটা যদি বলতেন। আব্দুল্লাহ আলম। তাই নাকি? আচ্ছা, আব্দুল্লাহ আলম। কোথায় বাসা? নোয়াখালী বাসা। নোয়াখালী। আচ্ছা, তো কতদিন হলো আপনি এখানে শিখছেন? 2 দিন। হ্যাঁ, 2 দিন। 2 দিন। আচ্ছা, মাত্র 2 দিনে কিন্তু আচ্ছা উনি এখানে ক্লাস করছেন। 2 দিনে আপনার কি মনে হচ্ছে যে তারা আসলে কেমন শেখায়? আলহামদুলিল্লাহ তাদের সার্ভিস অনেক ভালো। তারা হাতে কলমে শিখিয়ে দেয় সব। আলহামদুলিল্লাহ। কাজটা শিখে আপনি কি করবেন? সামনে প্ল্যান কি আপনার? বাবার প্ল্যান অনুযায়ী দেশে একটা বড় দোকান দিব। আচ্ছা, দেশেই? বাবা কি বিদেশ থাকে? বিদেশ থেকে বাবা এই ভিডিও দেখে আপনাকে পাঠাইছে নাকি? ওকে, তো অনেক ধন্যবাদ, আপনার উন্নত জীবন সাফল্য কামনা করি। আচ্ছা, এখান থেকে আমরা এক ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, একটু কথা বলি। ভাইয়ের নাম কি? সাকলেন তানভীর সাদ। কোথায় থাকেন আপনি? বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল সদর। টাঙ্গাইল সদর। এখন তো এখানে আছেন, কতদিন হচ্ছে এখানে ক্লাস? 2 দিন। আচ্ছা, 2 দিন ক্লাস শুরু হয়েছে, তাই তো? আচ্ছা, কেমন শেখাচ্ছে তারা? অনেক ভালোই শেখাচ্ছে। আচ্ছা, অন্য জায়গার তুলনায় তাদের খরচটা কি বেশি না কম? আমি মনে করি একটু কমই। আচ্ছা, থাকা খাওয়ার ব্যবস্থাটা যে আছে আপনার কি সুইটেবল মনে হচ্ছে? ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে এখানে কি আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আপনি আসতে আমন্ত্রণ জানাবেন নাকি, যে আপনারাও আসেন নাকি? হ্যাঁ, অবশ্যই। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, তো দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। এখানে কিন্তু আসলে অনেকে আছেন স্টুডেন্ট, সবার সাথে কথা বলা সম্ভব না। আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিংটা যারা করতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন, সরাসরি চলে আসবেন, এসে তাদের সাথে কথা বলে আপনারা অবশ্যই এখানে আপনারা সার্ভিসটা নেবেন এবং সার্ভিস সেন্টারে অবশ্যই আপনারা ট্রেনিং নেবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।